নমস্কার বন্ধুরা, আমি পৃথা এবং স্বাগতম জানাই আমার প্রথম ব্লগে। আমার এই ব্লগিং চ্যানেলেই আমি আপনাদের সাথে শেয়ার করব আমার জীবন, আমার পছন্দের জায়গা আর সেই সব অভিজ্ঞতা যা আমাকে রোজ অনুপ্রাণিত করে। আমার এই যাত্রায় চলুন একসাথে আবিষ্কার করি নিত্য নতুন আনন্দের মুহূর্ত আর মজার কাহিনী। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, লাইক করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করি আমার আজকের অ্যাডভেঞ্চার। আমি পড়াশোনার সূত্রে বারাসাতে থাকি 2 বছর হলো। আজ আমার সেকেন্ড ইয়ারের এক্সাম শেষ হলো। বাড়ি ছেড়ে যতবারই আসি ততবার আবার বাড়ি যাওয়ার দিন গুনতে শুরু করি। রোজ রাতে একা শুতে যাওয়ার সময় মনে করি একটা দিন পার করে ফেলেছি, আরও কটা দিন এইভাবে পার করতে পারলেই বাড়ি যাওয়ার সময় এগিয়ে আসবে। ভেবেছিলাম এক্সাম শেষ হওয়ার পর বন্ধুদের সঙ্গে কটা দিন কাটিয়েই বাড়ি ফিরবো, কিন্তু সে আর মন মানতেই চাইলো না। কোনো রকমে 2টোর সময় পরীক্ষা দিয়ে মেসে ফিরে বাগিয়ে গুছিয়েই বাড়ির পথে রওনা দিলাম। বারাসাত থেকে বাস আর নৈহাটি থেকে ট্রেন ধরে পৌঁছে গেলাম ব্যান্ডেল। এবার ব্যান্ডেল থেকে ট্রেন চেঞ্জ করে চললাম পানাগড়ের পথে। স্টেশনে আমার বাবা আসবে আমাকে নিতে, তারপরে আর কিছু মিনিটের রাস্তা, তারপরেই পৌঁছে যাব আমার বাড়ি। আজ বাড়ি যাওয়ার আরও একটি বিশেষ কারণ আছে। আজ আমার মায়ের জন্মদিন, তাই একবারেই মন আর মানতে চাইলো না যে আরও কটা দিন মেসে থাকি। কোনো রকমে তাড়াতাড়ি গুছিয়ে বাগিয়ে রওনা দিয়ে দিয়েছি বাড়ির পথে। এই বর্ধমান পেরুলেই মনটা যেন আরও খুশি হয়ে যায়। মনে হয় কতক্ষণে পানাগড়ে নামবো আর বাবার সঙ্গে দেখা হবে, আর বাবার বাইকে চেপে পৌঁছে যাব বাড়ি। ওখানে আমার মা, ঠাকুমা, আমার শেরু অপেক্ষা করছে। আজ আবার মেজো পিসুমণি আর মেজো পিসমশাইও এসছে। তারাও আমার সঙ্গে অনেক মাস পর দেখা করার সুযোগ পাবে বলে আর বাড়ি যায়নি। অন্যবার ট্রেন থেকে নেমে দেখি বাবা দাঁড়িয়ে থাকে। এবারে বাবাকে আসতে মানা করেছি যে এত অসুস্থ শরীর নিয়ে আর আসতে হবে না, তাই বাবা ওখানে সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে। দেখুন কি খুশি, এক গাল হাসি মুখে। এই যে আমার সুপার হিরো। আজ আমার মায়ের জন্মদিন আর 26 তারিখ আমার বাবার জন্মদিন, সেটাও আর বেশি দেরি নেই। এবার আমি আমার বাবার হেলিকপ্টারে চেপে বাড়ির পথে রওনা দিলাম। চলো, আর কিছুক্ষণের রাস্তা, তারপরেই পৌঁছে যাব বাড়ি। তারপর আমার বার্থডে গার্লের সঙ্গে আবার দেখা হবে আজকে। আর এটা আমাদের পানাগড় বাজার, এখানেই সব কিছু পাওয়া যায়। ছোটবেলা থেকে এখানেই সব কিছু কেনাকাটা করতাম, সে পুজোর বাজার হোক আর পয়লা বৈশাখের বাজার হোক। বাবা দাঁড়িয়েছে, একটু চপ, জিলাপি, সিঙ্গারা নেবে। এই দোকানটায় চপ, জিলাপি, সিঙ্গারা খুব ভালো পাওয়া যায়, তাই বাবা আর না নিয়ে পারলো না। অন্যদিন মায়ের সঙ্গে কতবার এতক্ষণ কলে কথা হয়, আর আজ মায়ের জন্মদিনে সকালে একবার ফোন করেছিলাম। ঠাকুমার তো এখন অম্বুবাচী চলছে, মা এত ব্যস্ত যে ফোনটা ধরারও তখন সময় পায়নি। যাকগে, একবারে বাড়ি গিয়েই কথা বলবো আর বার্থডে গার্লকে উইশও করবো। অন্যবার মায়ের জন্মদিনে আমি একটু কেক বানানোর চেষ্টা করি। আসলে আমাদের বাড়িতে মা কালী আছে তো, তাই আমাদের জন্মদিনটা সেইভাবে পালন করা হয় না। চলুন, চলে এসেছি বাড়িতে। ওই যে এক গাল হাসি নিয়ে মা দরজা খুলছে, গাড়ির হর্নও দিতে হয়নি। মা ঠিক বুঝে গেছে যে আমি চলে এসেছি মাকে এবার জ্বালাতন করতে। আর এই যে আরেকজন আসা মাত্রই ছটপট করে আমার গায়ে ঝাঁপানোর জন্য। ওকে বেঁধেই রাখা হয়, কারণ এত বাড়িতে লোক আসে, সবাই ওকে খুব ভয় পায় আর ও সবাইকে খুব ভয় দেখায়। আর এই যে আমার আদরের ঠাকুমা, আমি চলে যাওয়ার পর যার নাওয়া খাওয়া সব বন্ধ হয়ে যায়, তাই বাড়ি ফিরেই কোলে বসে গেছি আদর খাওয়ার জন্য। আর এই যে আমার পিসেমশাই, আমার সঙ্গে আজকে অনেক মাস পর দেখা করবে বলে আর বাড়ি যাননি। আর চলে এসছে আমার চৈতি দিদি, সৌরভদা মানে আমার দিদির হাজবেন্ড, আর তাতাই আমার ছোট মাসিমণির ছেলে। আমার ছোট মাসিমণির ছেলে মানে তাতাই, ও এসছে দিদির বাড়ি বেড়াতে। আর এই যে সৌরভদা, তাতাই আর চৈতি দিদি মিলেই প্ল্যান করেছে আমার মাকে সারপ্রাইজ দেবে বলে। আসলে আমার আসার তো কথা ছিল না, ওরাও জানতো না যে আমি আজ আসবো। হঠাৎ রাত 8:30টার সময় ফোন করে জেনেছে যে আমিও চলে এসেছি। ওদের একটু জিনিসগুলো নিতে দেরি হলো বলে একটু দেরি হয়ে গেল আমাদের বাড়ি আসতে। এখন রাত 10:30 বাজে। এবার দাদা এসে মাকে আবদার করছে যে চলো মাসিমণি একটু সাজুগুজু করে নাও, এবার কেক কাটিং হবে, একটু ছোট্ট করে ঘরোয়া বার্থডে সেলিব্রেশন করা হবে। এই যে আমাদের বার্থডে গার্লের জন্য বার্থডে কেক। এসব উদ্যোগ কিন্তু আমার সৌরভদার মানে আমার চৈতিদির হাজবেন্ড। এখন প্রায় 11:45 বাজে। মা কোনো মতেই কেক কাটতে চাইছিল না। মা বারবার বলছিল আমার তো বয়স হয়েছে, আমি কি আর ছোট আছি। কোনো রকমের পিসেমশাই জোর জবরদস্তি করেই মাকে উপরে নিয়ে গিয়ে রেডি করে নিয়ে এসেছে।
বলছে একটু সাজুগুজু করে নাও, ব্যাস আমাদের আর কিচ্ছু লাগবে না। আর এখানে এত হাসাহাসি হচ্ছে কারণ এখানে আমার মা কারোর মাসিমণি, কারোর বউ, কারোর শালি, তাই কেউ বুঝতে পারছে না যে কিভাবে মাকে উইশ করবে। বার্থডের গানটা সবার একই রকমভাবে গাওয়া হচ্ছে না, তাই এখানে হাসাহাসি করা হচ্ছিল এটা ভেবে। আর এখানে যতজন আছে সবাই তো মায়ের প্রিয় মানুষ, কাছের মানুষ, তাই মা বুঝেই উঠতে পারছিল না যে কাকে আগে কেক খাওয়াবে। তাই পিসিমণি আমরা সবাই মিলে মাকেই খাওয়াতে শুরু করে দিয়েছি। ইনি হলেন আমার মেজ পিসিমণি। আমার আরও 3টে পিসিমণি আছে, তারা আসলে অনেক দূরে থাকে তো তাই আসতে পারেনি। সবাইকে খুব মিস করছি, তারা এলে আরও আনন্দ হতো, মজা হতো। আমার বাবা অতটা কেক খেতে পছন্দ করে না, তাই আমি বাবাকে খাইয়ে দিলাম। আসলে বাবার খাওয়াও চলে না, ডাক্তার মানা করেছে। আর বার্থডে উপলক্ষে আজকে কিছু সামান্য আয়োজন করা হয়েছিল, সেগুলোই আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনাদের ব্লগটা ভালো লেগেছে। প্রথমবার ব্লগ করেছি তো, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ মার্জনা করে দেবেন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন আর সাবস্ক্রাইব করে দেবেন।